বাচ্চারা, তোমাদেরকে আজকে আমি একটা সুখবর দিতে এসেছি। আসলে হাফিজ স্যার জাহিদ স্যার বলেছে যে তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দেওয়ার জন্য, এবং সেই চ্যালেঞ্জে যে ফার্স্ট হবে এবং তাকে বানানো হবে আমাদের ক্লাসের ক্যাপ্টেন বা মনিটর। তো তোমরা কি এটাতে প্রস্তুত? আমি জানি সবাই প্রস্তুত, কারণ সবাই ক্যাপ্টেন নেওয়ার জন্য অনেক বেশি ইচ্ছুক। তো তোমরা 7 দিন এমনভাবে থাকবে যেন সবাই তোমাদেরকে, মানে যেই ফার্স্ট হয় না কেন, যেন তার সুনাম বাড়ে। এসব কি বলছে? ক্যাপ্টেন? কে ক্যাপ্টেন হবে? এটাকে তো হাতছাড়া করা যাবে না। আমার মাথাতে বুদ্ধি এসেছে। এখন থেকে আমি এমনভাবে থাকবো যেন আমাকে ক্যাপ্টেন বানানো ছাড়া কেউ খুঁজে পায় না ম্যাডামরা। তাছাড়া আমি যে একটা ভণ্ড সেটা কি কেউ জানে নাকি? আমি সবার সামনে মানে শান্তর মতো থাকবো। আর এই ছোটো লোকের বাচ্চাগুলোকে আমি এমনভাবে রাখবো যেন তাদেরকে আমি আমার পায়ে পায়ে রাখবো। বড়লক্ষ্মী মেয়ে বলে কথা, এটাকে কি আর হাতছাড়া করা যায়? আচ্ছা বাচ্চারা, তোমরা এখন এসব বাদ দাও, আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, এটা করো। আচ্ছা বলো তো, 5 + 9 কত হবে? কে উঠবে? ম্যাম আমি। ম্যাম আমি। ম্যাম আমি। আচ্ছা ঠিক আছে, উমাইজা আসছো, উমাইজা এসে অঙ্কটা করে যাও। জি ম্যাম, আমি করে যাচ্ছি। এই যে ম্যাম। ওয়াও, তুমি এত ভালো অঙ্ক পারো, তুমি কি বাসায় শিখতে? জি ম্যাম। আচ্ছা, আমি অনেক খুশি হয়েছি, যাও বসো। আমি আজকে পেরেছি, আমি আম্মুকে বলবো। না, আমি এটা মানতে পারি না। তোকে এই অঙ্কটা করতে বলেছি কে? তুই হাত তুলি কেন? তুই এটা পারবি না মানে পারবি না। তুই কেন করেছিস? এমা, আমি করব। আমি পারলে কি আমি এখানে বসে থাকবো নাকি? আমি তো এখানে উঠেই ওই অঙ্কটা করব। না, আমি থাকতে কোনো অঙ্ক তোদেরকে আমি করতে দিব না, কোনো পড়ালেখা আমি তোদের করতে দিব না। শুধু আমিই হব ক্যাপ্টেন, আমিই হব সব কিছুর যোগ্য, তোরা না। দুঃখিত, তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলি। যেটা আমার ইচ্ছা করবে সেটা আমি তোমার উপর ভরসা রেখে যদি না করি, তাহলে আমার মা বাবার এবং আমারও অনেক বেশি খারাপ লাগবে। তাই তুমি তোমার মতো চলো। এই মেয়ে, বেশি কথা বলছিস না, একদম প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব। তো বাচ্চারা, আজকে আমি গেলাম। আর হ্যাঁ, ওই যে এক সপ্তাহের মধ্যে ভালো হওয়ার চেষ্টা করো। আমি এখন গেলাম, ঠিক আছে? বাই বাই। সবাই তখন চুপচাপ বসেছিল, কিন্তু ওইটা সাফার সহ্য হয় না। তাই সাফা বলে ওঠে, এই শোন ছোট লোকের বাচ্চাগুলো, ম্যাম যে বললো যে ক্যাপ্টেন হওয়ার কথা, শোন, তোরা এমনভাবে থাকবি যেন তোদেরকে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন না দেখায়, স্যাররা যেন তোদের উপর নিন্দা করে, এবং আমি এমনভাবে থাকবো আর তোরা ক্যাপ্টেন হওয়ার যোগ্য না, আমি যতটুকু জানি। সো আমাকে নির্বিলে ভালোভাবে থাকতে দিবে। তাছাড়াও আমি হব ক্যাপ্টেন, তোদের মানে আমার বিশ্বাস হয় না যে তোরা হবি। সো তোদের এত মাথা ঘামানোর এটা নিয়ে দরকার নেই, তোরা তোদের মতো ক্লাস কর, আমি চুপচাপ থাকি, আমি ভালোভাবে ক্যাপ্টেন হওয়ার সাজি। সে কি, তুমিই শুধু ক্যাপ্টেন হবে? তাছাড়াও আমাদেরও তো ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা আছে, তুমি বললে তার সব কথা হয় না। এই মেয়ে, তুই বেশি বাড়াবাড়ি করছিস না? তোদের কাছে সবগুলো মেয়ে একটু বেশি পণ্ডিতি করে, বেশি করবি, একদম স্যারের কাছে বিচার দিব। একদম চুপচাপ থাকবি এবং আমাকে ক্যাপ্টেন হওয়ার চান্স দিবি, না হলে তো তোদেরকে শেষ করে ফেলবো। এরপর থেকে সবাই সবার মতো থাকে, যেমন কেউ অন্যের সাথে কথা বলে, আবার কেউ বই পড়ছে, আবার কেউ ল্যাপটপ চালাচ্ছে, কেউ আপেল খাচ্ছে, তারপর আবার কেউ মোছামাছি করছে। কিন্তু এ কি, সাফা এসব কী করছে? ছি, ও মাই গড! কিন্তু কেউ তাকে বাধা দিচ্ছে না, কারণ সে একটু মেজাজিটাই। এভাবে 7 দিন যাওয়ার পর সবাই ফলাফলের জন্য সবগুলো পৃথিবীর সবাই স্কুলে চলে আসে। তো সাফা বলে ওঠে, এই শোন, আজকে ফলাফলের দিন, সবগুলো চুপচাপ থাকবি, তাছাড়াও আমাকেই বানাবে। তো তোরা তো দেখলি আমি এতদিন কি করলাম, অনেক ভালোভাবেই চললাম। বাচ্চারা, আজকে তোমাদের ফলাফলের দিন, যে কে মনিটর হবে। তো আমি তোমাদেরকে বলে রাখি, আমার পক্ষ থেকে আমি মানে আমার মন থেকে আমি যা বলছি, যে তোমাদের মধ্যে ক্যাপ্টেন হবে আমাদের সাফা, কারণ সাফা এতদিন অনেক ভালোভাবেই চলেছে। তো আমি সাফাকে ডাকছি, সাফা এদিকে এসো, সাফা আমার সামনে এসো। আমি যা করেছি, বিনা কারণে কোনো কাজ করিনি, তারপর আমাকে ক্যাপ্টেন বানিয়ে দিল। আজকে তো এদেরকে আমি শেষ করে ফেলবো। তো সাফা, তোমার মতামত কি? বা তুমি কি এদেরকে হ্যান্ডেল করে রাখতে পারবে? কি বলছেন ম্যাম, পারবো না মানে? আমি এমনভাবে রাখবো যে তারা আমার পায়ে পায়ে থাকবে। এটা বলার পর সবাই অবাক হয়ে যায়। সে কি, এতদিন আমরা এত কিছু করলাম, তারপরও আমাদেরকে ক্যাপ্টেন দিল না, আর সাফা বিনা কারণে ক্যাপ্টেন হয়ে গেল। এটার আমার বিচার চাই। আজকে থেকে যদি তোদেরকে আমি অত্যাচার না করি, তাহলে আমার নামও সাফা না।
দেখে নিস আমি কেমন। আমি ভণ্ড, কিন্তু তোদের সামনে শান্ত। বোকার দল এখনো চিনতে পারেনি, হা হা হা। এরপর থেকে সাফাত তার বান্ধবীদেরকে অনেক বেশি অত্যাচার করে এবং তার বান্ধবীরাও সেটাকে মাথা নিচু করে সহ্য করেনি। কিন্তু এরপর কি হলো, পরের ভিডিওর জন্য ওয়েট করো। টাটা, আল্লাহ হাফেজ।